তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। আমরা এখন সবাই ফ্যামিলি নিয়ে আমরা স্মৃতিসৌধে আসি এখানে বেড়ানোর জন্য, দেখার জন্য প্রথম আসলাম। তো সবাইকে নিয়ে আসছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে স্মৃতিসৌধ দেখা যাচ্ছে। দেখুন এখানে উনি আছে, খালামণি আছে, এখানে আমাদের দিদি আছে, তারপর এখানে সেই বিখ্যাত বাদলদা, যিনি না হলে এখানে আসতে পারতাম না। আর এখানে আছে আমাদের বাগিনা রিপাত, তারপর নুসরাত, এদিকে তাকাও, এই আম্মু, তারপরে মুস্কান, এই আমাদের আম্মু, তারপরে এখানে আমাদের আছে তাসনিম। হ্যালো বলো, টাটা দাও। তো আমরা সবাই মিলে এখানে আসছি। আরও দুজন আছে, ওরা পিছনে পড়ে গেছে, আপু, তারপরে ওরা আম্মু, আর এখানে ছিল যে আমার দুলাভাই। তো আপনারা দৃশ্যটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো গাইস আপনারা যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে ইকবাল প্রেমো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা একটু ভিন্ন ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকাতে করা। আর ঢাকার এটা মেন স্মৃতিসৌধ। আর আমরা যখন মেন গেটে আসলাম, তো আসলে ভিউয়ার্স এটা ভিডিওটা করব যে সেই সিস্টেমটা পেলাম না, কারণ গেটের বাইরে এত ভিড়, এত মানুষ, পকেট থেকে মোবাইলটা বাইর করব সেই সিস্টেম তো ছিল না। এবং কি নুসরাত তাসনিম আমার কোলে ছিল। তো এখন যে দৃশ্যটা দেখতেছেন, এটা হচ্ছে যে মেন গেট দিয়ে ঢোকার যে দৃশ্যটা। এখানে অনেকগুলা গাছ আছে, অনেকগুলা গাছের মতো দেখা যাচ্ছে। তো আপনারা দেখতেছেন এখানে আমরা অনেকজন আছি, ফুল ফ্যামিলি। আমরা যারা এখানে আসছি সবাই মিলে, নুসরাত আর এখানে রিপাত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের তাসনিম, তারপরে এখানে আরও অনেকে আছে। এখানে আছে আমাদের মাসিমা, তো বাদলদার মা, দেখুন আমাদের বাদলদা। তো উনি হচ্ছে যে আমাদের বৌদি, ওনার ওয়াইফ। তো আমরা সবাই মিলে, অর্থাৎ এই হচ্ছে যার কথা বললেন না, যাকে কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মুস্কান। সবাই মিলে আমরা এখানে একসাথে ঘুরতে আসলাম। তো আসলে সবাই মিলে একসাথে ঘোরাটা একটা আলাদা মজা। তো যেহেতু আমি ঢাকায় প্রথম আসলাম, তো কোনো সময় আসা হয়নি আসলে। তো এই প্রথম আসলাম। তো আসার পর যিনি আমাদের বাদলদা, মূলত ওনার উদ্দেশ্যে এখানে আসা। আমাদের ঘোরার কথা ছিল অন্য একটা জায়গায়। তো আমি বাদলদাকে বললাম আমার একটা ইচ্ছা ছিল, সেই জন্য বাদলদা বলতে ইচ্ছাটা কেন রাখবা, একবারে চলো ঘুরে আসি। তো বাদলদা আমাকে আনলো। তো সেই সাথে আমার দুলাভাই ছিল। দুজনের ইচ্ছাতে আমরা, দুজনের ইচ্ছা হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে, দুজনের ইচ্ছায় আমরা এখানে ঘুরতে আসলাম। তো আসার পর আমার কাছে এত ভালো লাগতেছে যে আমরা ঢাকায় স্মৃতিসৌধটা আসলে আমরা যখন বিটিভি দেখতাম আগে ছোটোবেলায়, বিটিভিতে দেখতাম, আর 2 টাকা নোটের ভিতর আমরা যেটা দেখতাম, আর বইও অনেকবার পড়েছি, কখনো আসা হয় নাই। তো সব মিলে এখন সরাসরি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রহমত দিল। ওই যে ঢাকা স্মৃতিসৌধ দেখা যাচ্ছে, এটা অনেক দূর, মেন গেট থেকে অনেক ভিতরে। তো আল্লাহর রহমতে আমরা সবাই মিলে এখানে আসলাম। আল্লাহর রহমত হয়েছে, আমরা আল্লাহর ইচ্ছা আসলাম। তো এই দুজনের মাধ্যমে আমাদের দুলাভাই এবং আমাদের বাদলদা, এই দুজনের মাধ্যমে আমরা এখানে আসা। তো সেই সাথে আমাদের মনটা অনেক ভালো লাগতেছে। এই যে এখানে যে ভিউগুলো দেখতেছেন ভিউয়ার্স, এগুলো আপনাদেরকে বোঝাতে পারবো না, অনেক সুন্দর। ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। দেখুন পাশে একটা লেক। ভিডিও থেকে আপনারা যখন লাইভ একদম সরাসরি দেখবেন তখন আরও ভালো লাগবে। তো আমার কাছে সব মিলে ভালো লাগছে। আপনারা ওই পাশে দেখতেছেন, আসলে আমরা পুরোটা ঘোরার সময় পাই নাই, ওই পাশে আরও অনেক জায়গা ছিল। তো আমাদের যাইতে আমাদের সময় খুব কম হয়ে গেছে, যেহেতু এটা 5টার ভিতরে বন্ধ করে দেওয়া হয়। তো সেই সময়ের কারণে, সময়ের অভাবে আমরা পুরোটা ঘুরতে পারি না। শুধু আমরা ওই যে দেখতেছেন স্মৃতিসৌধটা, এখান থেকে একদম স্মৃতিসৌধে গিয়েছিলাম মেন একবারে সামনে, এছাড়া কোনোটা ঘোরা হয় নাই, যেহেতু সময় ছিল না। তো এখন আর আপনারা তো দেখতে পাচ্ছেন তাসনিম আমার সবসময় কোলে আসে, আমার কোল থেকে নামে না, ওরা আমার কাছে দিলে থাকে না, ও আমার কাছে থাকবে। তো ওকে নিয়ে এবং মোবাইলটা নিয়ে আমি ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। আর তাছাড়া যে আমি যে এরকম একটা জায়গায় আসবো চিটাগং থেকে, সেটা কল্পনা করিনি। আর সেজন্য ভিডিও করার কোনো আমি প্রস্তুতি ছিলাম না। তো হাত দিয়ে ভিডিওটা করা হচ্ছে।
তো গাইস আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার না করলে নয়, এই যে দেখুন বাদল দা সবসময় মুস্কানকে রাখতেছে, আর আমার কাছে সবসময় ছিল তাসনিম। তো আমাদের দুজনের ডিউটি ফুল টাইম করা হচ্ছে একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আর দুলাভাই মাঝে মাঝে ফ্রি থাকে, আবার মাঝে মাঝে মুস্কানকে নেয়। এই যে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্থলমন্ত্রী, এই দুইজন। আসলে ভিউয়ার্স ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা একসাথে আর আলাদা একটা মজা। আর এই যে দেখতেছেন স্মৃতিসৌধটা আমি খুব সামনে থেকে দেখতে পাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কারণ এই স্মৃতিসৌধ আমি বারবারই একটা কথা আমার মনে পড়ে, স্মৃতিসৌধটা আমরা বিশেষ করে 2 টাকা নোটে দেখি, আর বইয়ের ভিতরে পড়ছিলাম, কখনও স্মৃতিসৌধে আসা হয় নাই। তো আমার কাছে খুব ভালো লাগতেছে, যেহেতু এখনও কাজ পর্যন্ত যাইনি, মাঝখান বরাবর ছিলাম মিডল পর্যন্ত, যখন কাছে যাব তখন আরও ভালো লাগতেছে। আর তার পাশে একটি লেক দেখতেছেন, সুইমিং পুলের মতো, অনেকটা ভালো সুন্দর, খুব সুন্দর একটি জায়গা। তো আশেপাশে আরও সুন্দর অনেক জায়গা। আপনারা এই ফুল ভিউতে দেখতে হলে আমার অনেকখানি সময় লাগে। তো এখানে দেখুন আমরা অবশেষে একদম কাছে চলে আসছি, কাছে একবারে যেটা বলতে গেলে আপনাদের স্মৃতিসৌধের কাছে চলে আসছি। তো এখানে আমি আসলে ফ্রিলিভাবে আমি স্বাধীনতাভাবে ভিডিও করতে পারি না, কেন মুস্কান সবসময় তাসনিম সবসময় আমার কোলে থাকে, সেজন্য একটু কষ্ট তো হবেই। তো দেখুন আমরা অবশেষে আমরা এটার ভিতরে চলে যাব, ভিতরে কী আছে দেখব। তো এটা একদম কাছে, তো একদম কাছে যদি যাই ভিডিও করলে সুন্দর লাগতেছে না। দেখুন এখানে আমাদের বাদল দা মুস্কানকে নিয়ে অলরেডি আগের থেকে প্রস্তুত। আর ভিতরের দৃশ্যটা দেখতেছি, এখানে অনেক মানুষ আসছে দেখতেছে। ভিতরে একদম ফুল ঘরের মতো দেখা যাচ্ছে, এটা অনেক সুন্দর। আসলে এটার মজাটা একটা আলাদা, ভিতরে দেখাটার মজাটা আলাদা। আপনারা যদি সরাসরি কখনো আসেন তাহলে অবশ্যই বুঝবেন, আর যারা দেখছেন তারা তো অবশ্যই বুঝতেছেন। তো এখানে প্রথম আসাতে অনেক ভালো লাগতেছে। আর এই পাশে দেখুন এখানে অনেক সুন্দর সবুজ ঘাস নিয়ে সবুজ গাছ এবং সবুজ ঘাস দুইটাই মিলে অনেক সুন্দর লাগতেছে। পাশে অনেক সুন্দর দৃশ্য, গাছপালা আছে। আর এবার ডিউটি করতেছে আমাদের দুলাভাই মুস্কানকে নিয়ে। তো আমাদের মোটামুটি 3 জনের ডিউটি সবসময় থাকে, অল টাইম থাকে। আর আমার ওয়াইফ, আমার আপু, ওরা তো সবসময় ফ্রিলি থাকতেছে, ওদের স্বাধীনতা। আসলে মহিলাদের যেরকম স্বাধীনতা সব জায়গায় আমাদের পুরুষদের হয় না। দেখুন না, এখানে আমরা ঘুরতে আসছি, এখানেও মহিলারা সবসময় ফ্রি। আর আমাদের 3 জনের কাছে আমাদের 2টা আছে অলরেডি ডিউটি করতে হচ্ছে, একটা হচ্ছে মুস্কান আর একটা হচ্ছে তাসনিম। এই 2 জনকে আমরা 3 জনে কন্ট্রোল করতে হচ্ছে। তো দেখুন এখানে একটুখানি আমরা ফ্রিলি পাইছি, টাইম পাইছি, যেহেতু পানি খাওয়ার বিরতির মতো আবার শুরু হলো। তো দেখুন এখানে যে লেক বলেন আর সুইমিং পুল বলেন, যেটাই বলেন, এটা অনেক সুন্দর। আসলে গাইস ঘুরার যে মুহূর্তগুলো প্রথম থেকে যেরকম সুন্দর হয়, আনন্দ হয়, শেষের দিকে অনেক বেদনার হয়, কষ্টর হয়, যেহেতু এই দৃশ্যগুলা, এই ভিউগুলা ছেড়ে চলে যেতে হবে। তো আমাদের শেষ মুহূর্ত হয়ে গেছে, আমাদের বাসে যাওয়ার মুহূর্ত হয়ে গেছে। আর এখান থেকে আমরা চলে যাব সরাসরি চিটাগং। তো আপনাদের সবার জন্য দোয়া করি, সবার জন্য শুভকামনা, এবং আমাদের জন্য দোয়া করবেন। তো এখান থেকে আমরা বিদায় নেব আজকে এতটুকু পর্যন্ত। আমরা এখন বাসে যাওয়ার পালা। অবশেষে আমাদের পুরোটা শেষ, অনেক ক্লান্ত হয়ে গেছে সবাই। দেখুন এখানে একজন ক্লান্ত হয়ে গেছে, দেখছেন। তো আমরা প্রায় 5টা বেজে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। তো আমরা এখন বিদায়ের পালা, বাসার দিকে যাব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।